বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। পুলিশ অফিসারটি স্পোর্ট অথরিটির লোকজনকে বলছে খেলার দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে। এখানে দেখা যায় ভিক্টর আর ছেলেটি এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসছে। স্পোর্ট অথরিটির লোকজন বলছে আমরা তো এই ছেলেদেরকে অ্যাপয়েন্টই করিনি, এদের বদলে দুজন মেয়ে ছিল। সাংবাদিকের মেয়েটি বলছে আজকে রাহুল রায় চৌধুরীর ভাগ্য নির্ধারিত হবে। রাহি ভিক্টরের ছবি দেখে বলছে যে মনে হচ্ছে লোকটি দাড়িগোঁফগুলো নকল, কারণ উনি বারবার মুখে হাত দিয়ে দাড়িগোঁফ ঠিক করার চেষ্টা করছে। এদিকে আরেকটা ভিডিওতে দেখা যায় রাহুল কোর্টের মধ্যে ম্যাচ খেলছে আর রাহি পাশেই বসে আছে, আর ছেলে দুটি ড্রেসিং রুমের দিকেই এগিয়ে যাচ্ছে। সেখানে একটা ভিডিওতে দেখা যায় ভিক্টর ধাক্কা লেগে পড়ে যায় আর তার চশমাটাও মেঝেতে পড়ে যায়। রাহির দিকে মনে পড়ে যায় রাধিকা ভিক্টরের কাছে জিজ্ঞাসা করছিল তার চশমাটা কোথায় গেছে। ভিক্টর বলছে একটা ইডিয়েট বাথরুম থেকে বেরোনোর সময় আমাকে ধাক্কা দিয়েছিল, তখনই চশমাটা ওখানেই পড়ে গেছে। রাহি তারপর বলে যে চাপদাড়িওয়ালা লোকের সাথে যার ধাক্কা লেগেছিল তাকে এখানেই রাখতে। লোকটির কাছ থেকে জানতে চাই যে ওই লোক দুটোর সম্পর্কে কোনো রকম সন্দেহজনক কিছু সে শুনেছে কি। লোকটি এসে রাহিকে জানায় যে লোকটির চশমাটা ভেঙে পড়ে গিয়েছিল আর দুজনের মধ্যে কথা বলতে শুনেছে যে এই বোতলটা ভাগ্যিস এনে রেখেছিলাম আলাদা করে, না হলে সর্বনাশ হয়ে যেত। রাহি তখন মনে মনে ভাবে যে জামাইবাবুই তাহলে, এই সন্দেহটাই কি আমার ঠিক হয়ে যাবে। রাহি বলে ভিডিওটাকে জুম করতে। জুম করলে দেখা লোকটির হাতে সেম বোতল আছে, যেই বোতলটা রাহি বিদেশ থেকে এনেছিল রাহুলের এনার্জি ড্রিঙ্ক হিসেবে। সমস্ত কিছু দেখার পর পুলিশ বলে যে রাহুল আর রাহি তার মানে নির্দোষ, ওদেরকে ফাঁসানো হয়েছে। আর স্পোর্ট অথরিটিকে বলে সমস্ত তথ্য তাদের কাছে জমা করতে। দিকে বাড়িতে সবাই টিভি খুলে বসে আছে, খবরে দেখছে রাহুল আর রাহি নির্দোষ। রাহুল রাহিকে জড়িয়ে ধরে বলছে যে অনেক ধন্যবাদ তোমাকে, মনে হচ্ছে আজকে নতুন একটা জীবন পেলাম। দিকে বাড়িতে পিসি ঠাম্মা বলছে ছ্যা ছ্যা, এত লোকের মাঝখানে জড়িয়ে আছে। রাজীব রায় চৌধুরী বলছে তার বউকে। এদিকে চারিদিকে শোনা যাচ্ছে রাহুল আর রাহির সম্পর্কে সবাই নাম দিয়েছে রাহিল। একটা ছেলে একটা মেয়েকে বলছে তুইও যদি রাহির মতো হতিস আমি আজকে রাহুল রায় চৌধুরীর মতো চ্যাম্পিয়ন হয়ে যেতাম। মেমো আবার অনেকে বলছে যে তোদের কাপালের কি নাম দেব, হ্যারিন। রাহি আর রাহুল তারপর বাড়ি ফিরছে। রাহি মনে মনে বলছে তোমাকে নির্দোষ প্রমাণ করে খুব খুশি হয়েছি। আবার এদিকে বুকের মধ্যে পাথর চেপে আছে যে আর কতদিনই বা আমি আছি ফাইনাল পর্যন্ত। তখনই গাড়ির সামনে কতগুলো লোক বলছে গাড়ি থেকে নামুন, আমরাই আপনার বাড়ির সামনে ভাঙচুর করেছি, এখন জানতে পেরেছি আপনি নির্দোষ। তারপর রাহি আর রাহুলকে ফুলের মালা পরিয়ে দেয়। ড্রাইভার এদিকে রাজীব রায় চৌধুরীকে ফোন করে জানাই যে তাদের গাড়ির সামনে কত লোকজন এসে রাহুলকে গাড়ি থেকে নামিয়ে নিয়েছে। বাড়ির সবাই তারপর সেখানে আসে। মনে মনে ভাবছি যে রাহি আর কতদিনই বা তুমি আমাদের মাঝে আছো। বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।